আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটি ভুতুড়ে গ্রাম সম্পর্কে জানব, যা অনেকেরই অজানা। নদীর বুকে চর জেগে উঠে সেই চরের আবাসস্থল গড়ে তোলে মানুষ। আবার অনেক আবাসস্থলে নদীর বুকে বিলীন হয়ে যায়, পুরো গ্রামকে ভাসিয়ে নিয়ে যায় নদীর স্রোতে। সেই স্রোতের বুকেই হারিয়ে যাওয়া গ্রাম জেগে ওঠে, তবে আনন্দ তো দ্বিগুণ হবেই। দেশে নয়, বিদেশের মাটিতে ঘটেছে এই ঘটনা। স্পেন ও পর্তুগালের সীমান্তে লিমিয়া নদীর পানির তলদেশ থেকে জেগে উঠেছে এই গ্রাম। এই গ্রামটির নাম অ্যাসেরেডো। সবাই বলছে এক ভুতুরে গ্রাম। বয়টার্সের প্রতিবেদনে জানা গেছে যে স্পেনের বৃহত্তর লোবিয়ত নগরের ভিতরের মধ্যেই পড়েছে এই গ্রামটি। প্রায় 30 বছর আগে স্পেনে এই জনপদটি নদীর বুকে তলিয়ে গিয়েছিল। সম্প্রতি পানি শুকিয়ে সেই জনপদটি উঠে এসেছে জনসমক্ষে। ভেসে উঠেছে জনপদের অতীত চিহ্ন। শঙ্কার বিষয় হলো, জেগে ওঠা গ্রামটি হচ্ছে ভুতুরে একটি গ্রাম। অতীতে এই ভূতের গ্রাম হিসেবে পরিচিত ছিল। আর এই খবর জানার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা জানান, বড় বাঁধের অংশ ছিল গ্রামটি। বন্যায় তা প্লাবিত হয়েছিল, যা ঘটেছিল 1992 সালে। লিমিয়া রিভার বেডে বাঁধ ও জলাধার বানাতে গিয়ে গ্রামটিকে নষ্ট করা হয়। ওই সময় স্থানীয় বাসিন্দাদের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়। গ্রামটির বড় অংশ জুড়ে রাস্তা তৈরি করা হয়েছিল, কিন্তু নদীর পানি বেড়ে যাওয়ার বাঁধ খুলে দেওয়া হয় আর গ্রামটি তলিয়ে যায়। দীর্ঘ 30 যুগ পর নদীর তলদেশ থেকে উঠে এলো অ্যাসেরেডো। অনাবৃষ্টিতে তীব্র খরার সৃষ্টি হয়, জলাধারের পানি কমিয়ে যায়, ফলে আবারও জেগে ওঠে তলিয়ে থাকা গ্রামটি। তবে গ্রামটির আগের রূপ নেই। দীর্ঘ সময় পানির নিচে থাকা এই গ্রামটির ছাদ ধসে পড়েছে, বাড়ির দেয়াল আর দরজা জানলাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রীতিমতো ভুতুরে রূপ ধারণ করেছে গ্রামটি। আর সেই গ্রামের ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমাচ্ছে লোকজন। 65 বছর বয়সী ম্যাক্সিমো পেরেজ রোমি গ্রামটিতে ঘুরতে আসেন। পেরেজ রোমি বলেন, মনে হচ্ছে সিনেমায় দেখতেছি। খুবই খারাপ লাগছে, ভয় হচ্ছে। খরা ও জলবায়ুর পরিবর্তন ঘটলে আরও কি ঘটবে কল্পনা করতে পারছি না। লোবিয়াস কাউন্সিলরের মেয়র মারিয়া দেল কারমেন ইয়ানেজ বলেন, বৃষ্টির অভাবেই খরা দেখা দিয়েছে। জানুয়ারি মাসে পরিস্থিতি বেশি সংকটময় হয়।